আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সিরিজের গত পর্বে আমরা তাওহীদের প্রকার তিনটির সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেছিলাম। এবার আমরা প্রতিটি প্রকার সম্পর্কে বিস্তারিত জানব। এই মজলিসে আমরা আলোচনা করব তাওহীদের প্রথম প্রকার তাওহীদুর রুবুবিয়্যাহ নিয়ে। তাওহীদুর রুবুবিয়্যাহর পরিচয়। তাওহীদুর রুবুবিয়্যাহর সংজ্ঞা দিতে গিয়ে শেখ হাফিজ বিন আহমদ আল হাকিমি রাহিমাহুল্লাহ বলেন, হুয়াল ইকরারুল জাযিমু বিআন্নাল্লাহ তাআলা রব্বু কুল্লি শাইইন ওয়া মালিকুহু ওয়া খালিকুহু ওয়া মুদাব্বিরুহু ওয়াল মুতাসাররিফু ফীহি লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুন ফিয-যুল ওয়া লা রাদ্দা লিআমরিহি ওয়া লা মুআক্কিবা লিহুকমিহি ওয়া লা মুদাদ্দা লাহু ওয়া লা মুমাথিলা লাহু ওয়া লা সামিয়্যা লাহু ওয়া লা মুনাযিআ ফী শাইইন মিন মাআনি রুবুবিয়্যাতিহি ওয়া মুক্তাদায়াতি আসমাইহি ওয়া সিফাতিহি। তাওহীদুর রুবুবিয়্যাহ হলো এই কথার নিরঙ্কুশ স্বীকৃতি দেয়া যে আল্লাহ তাআলা সব কিছুর সৃষ্টিকর্তা, তিনিই সব কিছুর মালিক, গোটা বিশ্বজগতের তিনিই একমাত্র পরিচালক ও নিয়ন্ত্রক, তিনি সব কিছুর প্রতিপালক। তার রাজত্বে কেউ শরিক নেই, তার কোনো সহযোগী নেই, তার আদেশকে রহিত করার শক্তি কারো নেই, তার নির্দেশকে অগ্রাহ্য করার কেউ নেই, তার কোনো প্রতিপক্ষ নেই, সমকক্ষও নেই। রুবুবিয়্যাহ ও প্রভুত্বের কোনো ক্ষেত্রেই তার বিরোধিতা করার কেউ নেই এবং তার নাম ও গুণাবলীতে তার প্রতিদ্বন্দ্বী নেই। আবার অনেকে তাওহীদুর রুবুবিয়্যাহকে সংজ্ঞায়িত করেছেন এভাবে, আল ইতিকাদু বিআন্নাল্লাহা হুয়াল খালিকুর রাজ্জাকুল মুদাব্বিরু লিকুল্লি শাই ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই এবং তিনি বিশ্বজগতের একমাত্র স্রষ্টা, রিজিক দাতা ও নিয়ন্ত্রক। এই বিশ্বাসকেই তাওহীদুর রুবুবিয়্যাহ বলে। তাহলে তাওহীদুর রুবুবিয়্যায় আমরা মৌলিকভাবে দুটি পয়েন্ট পাচ্ছি। এক, আল্লাহর অস্তিত্বে ঈমান আনা। দুই, আল্লাহ তাআলাকে একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা ও নিয়ন্ত্রক বলে বিশ্বাস করা। সুতরাং কেউ যদি আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে সে মুমিন হতে পারবে না। বিকৃত মস্তিষ্কের অধিকারী নাস্তিকরা ছাড়া কেউ আল্লাহ তাআলার অস্তিত্বের মতো সহজাত ও স্বতঃসিদ্ধ বিষয়কে অস্বীকার করে না। এ নিয়ে আমরা সামনে আলোচনা করব। অনুরূপভাবে কেউ যদি বিশ্বজগতের সৃষ্টি, প্রতিপালন, নিয়ন্ত্রণ ইত্যাদির ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে তবে সেও তাওহীদের গণ্ডি থেকে বের হয়ে শিরকের গণ্ডিতে প্রবেশ করে। ওলি বুজুর্গরা পৃথিবী পরিচালনা করেন, তারা মানুষের লাভ ক্ষতির মালিক, তারা সন্তান দিতে পারেন। এই ধরনের অপবিশ্বাস যদি কেউ লালন করে তবে সে মুশরিক। মোট কথা, আল্লাহর রুবুবিয়্যাহর সঙ্গে সংশ্লিষ্ট যত গুণ ও বৈশিষ্ট্য আছে এগুলোর একটিও যদি গায়রুল্লাহর জন্য সাব্যস্ত করা হয় তবে তা শিরক বলে গণ্য হবে। তাওহীদুর রুবুবিয়্যাহর দলিল। আল্লাহর অস্তিত্বে বিশ্বাস মানুষের সহজাত প্রবৃত্তি, এর জন্য বাহ্যিক কোনো দলিলের মোটেও দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিশ্বাস দিয়েই সৃষ্টি করেছেন। আল্লাহর অস্তিত্ব একটি প্রাকৃতিক ও সহজাত অনুভূতি। আমরা জানি আল্লাহ আছেন, সেই সঙ্গে আল্লাহর সামনে নত হওয়ার এবং তার কাছে নিজেকে সমর্পণ করার বেকুলতাও আমাদের অবচেতন মনে কাজ করে। শরিয়ার পরিভাষায় এটিকেই বলা হয় ফিতরা। আল্লাহ তাআলা বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহর ফিতরা ও প্রকৃতির অনুসরণ করো, যে ফিতরা ও প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এটিই সরল দিন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। প্রতিটি শিশুকে আল্লাহ তাআলা এই ফিতরা দিয়েই সৃষ্টি করেছেন। মুসনাদ আহমদে বর্ণিত একটি সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা আলা হাযিহিল ফিতরা। এমন কোনো শিশু নেই যাকে আল্লাহ তাআলা এই ফিতরার উপর সৃষ্টি করেননি। আধুনিক বিজ্ঞানও এই বিষয়টি প্রমাণ করতে সক্ষম হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্টাল সায়েন্টিস্ট ডক্টর জাস্টিন অ্যালবেরট তার বিখ্যাত বর্ন বিলিভার্স গ্রন্থে সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, শিশুরা জন্মগতভাবেই স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী, যাকে আমি বলি সহজাত ধর্ম। প্রিয় ভাই, সৃষ্টির পরতে পরতে আমরা খুঁজে পাই একজন মহাপরাক্রমশালী স্রষ্টার অস্তিত্ব। প্রতিটি মাখলুকই একজন খালিকের অস্তিত্বের কথা ঘোষণা করে। তাই প্রতিটি সৃষ্টি স্রষ্টার অস্তিত্বের এক একটি দলিল। দেখুন, কুরআনুল কারীম আমাদের দিকে কত প্রজ্ঞাপূর্ণ একটি প্রশ্ন তুলে ধরেছে। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তারা কি স্রষ্টা ব্যতীতই সৃষ্টি হয়েছে, না তারা নিজেরাই স্রষ্টা? একজন গণ্ডমূর্খ অশিক্ষিত সাধারণ মানুষও সৃষ্টি নিয়ে ফিকির করে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব অনুভব করতে পারে। আরবের এক বেদুইনকে জিজ্ঞেস করা হয়, আল্লাহ যে আছেন তা তুমি কিভাবে বুঝতে পারলে? সে উত্তর দেয়, আল বারাতু তাদুল্লু আলাল বাঈর
ওয়াল আসারু ইয়াদুল্লু আলাল মাসির ফাসামাউন যাতু আবরাজ ওয়া আরদুন যাতু ফিজাজ ওয়া বিহারুন যাতু আমওয়াজ আলা ইয়াদুল্লু যালিকা আলাল লাতীফিল খাবীর। উটের মল দেখে বোঝা যায় এখানে উট ছিল, পথিকের পদচিহ্ন দেখে বোঝা যায় পথিকের অস্তিত্ব। অগণিত নক্ষত্র খচিত এই আসমান, প্রশস্ত পথ ভরাই জমিন, আর উর্মিমালায় উত্তাল সাগর কি মহান রবের অস্তিত্বের ঘোষণা দেয় না? কোরআন সুন্নায় তাওহীদুর রুবুবিয়্যার অসংখ্য দলিল এসেছে। কোরআন সুন্নার যেখানেই আর রব শব্দ ব্যবহৃত হয়েছে অথবা যেখানেই সৃষ্টি, রিজিক, রাজত্ব ইত্যাদির মতো রুবুবিয়্যাহ ও প্রভুত্বের কোনো বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, সেটি তাওহীদুর রুবুবিয়্যার দলিলের অন্তর্ভুক্ত। নমুনা হিসেবে আমরা এখানে কয়েকটি দলিল উল্লেখ করব। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজগতের পালনকর্তা। কুরআনুল কারীমে এসেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। তিনি আমাদের সৃষ্টিকর্তা এবং রিজিক দাতা। কুরআনে এসেছে হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ ব্যতীত কি কোনো স্রষ্টা আছে যে তোমাদেরকে আকাশমণ্ডলী ও পৃথিবী থেকে রিজিক দান করে? তার হাতেই গোটা বিশ্বজগতের একচ্ছত্র রাজত্ব। কোরআনের ভাষায় ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ওয়া ইলাইহি তুরজাউন, অতএব পবিত্র মহান তিনি যার হাতেই প্রত্যেক বিষয়ের সর্বময় কর্তৃত্ব, আর তার নিকটই তোমরা প্রত্যাবর্তিত হবে। তিনি আমাদের জীবন মরণের মালিক। কোরআনে এসেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। প্রিয় ভাই, কেবল তাওহীদুর রুবুবিয়্যার বিশ্বাস মানুষকে শিরকের গণ্ডি থেকে বের করে ইসলামের গণ্ডিতে প্রবেশ করায় না এবং জাহান্নাম থেকে নাজাতও দেয় না। তাওহীদের বাকি দুই প্রকারের উপরও বিশ্বাস স্থাপন করা জরুরি। আরবের মুশরিক, ইহুদি, খ্রিস্টান ও অগ্নিপূজকরা সহ পৃথিবীর প্রায় সকল ধর্মের মানুষই তাওহীদুর রুবুবিয়্যায় বিশ্বাস করে। কেবল নাস্তিক ও বর্তমান জামানার কমিউনিস্টদের কথা বাদ দিলে পৃথিবীর প্রায় সব মানুষের জন্যেই এটি সত্য। কারণ মানুষের ফিতরা ও আকল তাওহীদুর রুবুবিয়্যাকে স্বতঃস্ফূর্তভাবে উপলব্ধি করে। মক্কার মুশরিকরা যে তাওহীদুর রুবুবিয়্যা বিশ্বাস করত, এই ব্যাপারে কুরআনুল কারীমে বহু আয়াত এসেছে। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্নাল্লাহ ফাআন্না ইউফাকুন, যদি আপনি তাদের জিজ্ঞেস করেন কি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রিত করছেন, তারা অবশ্যই বলবে আল্লাহ, তবে তারা কোথায় ফিরে যাচ্ছে? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম, যদি আপনি তাদের প্রশ্ন করেন কে নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে এগুলো তো সৃষ্টি করেছেন পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ তাআলা। এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম মক্কার মুশরিকরা তাওহীদুর রুবুবিয়্যায় বিশ্বাস করত, কিন্তু এই বিশ্বাস তাদের মুমিন বানাতে পারেনি, কারণ তারা তাওহীদুল উলুহিয়ায় বিশ্বাস করত না। তাবলীগের ভাইরা কেবল এই তাওহীদুর রুবুবিয়্যাকেই কালিমায়ে তাওহীদের উদ্দেশ্য বলে বয়ান করে থাকেন, অথচ কালিমায়ে তাওহীদের মূল উদ্দেশ্য তাওহীদুল উলুহিয়া, রুবুবিয়্যা নয়। এটি অনেক বড় একটি ভ্রান্তি। দোয়া করি আল্লাহ তাদের এই মারাত্মক ভুল শুধরে ওঠার তৌফিক দিন। সামনের কোনো পর্বে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। তাওহীদুর রুবুবিয়্যার গুরুত্ব ও তাৎপর্য। বান্দা যখন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে এবং আল্লাহ তাআলাকে বিশ্বজগতের একমাত্র স্রষ্টা, রিজিক দাতা, পালনকর্তা ও নিয়ন্ত্রণকারী হিসেবে মেনে নেয়, এক কথায় সে যখন তাওহীদুর রুবুবিয়্যায় বিশ্বাস স্থাপন করে, তখন এই বিশ্বাস তাকে তাওহীদুল উলুহিয়ার দিকে ধাবিত করে। কারণ যে ব্যক্তি তাওহীদুর রুবুবিয়্যা স্বীকার করে নেয়, সে তাওহীদুল উলুহিয়া স্বীকার করতেও বাধ্য হয়ে পড়ে। প্রথমে মানুষের অন্তরে তাওহীদুর রুবুবিয়্যার কথা আসে, তারপর তা উন্নত হয়ে তাওহীদুল উলুহিয়ায় রূপ নেয়। আর এজন্যই আল্লাহ তাআলা এই তাওহীদুর রুবুবিয়্যাকে তাওহীদুল উলুহিয়ার জন্য দলিল হিসেবে পেশ করেছেন, এবং তাওহীদুল উলুহিয়াকে অস্বীকার করার কারণে তাওহীদুর রুবুবিয়্যাও যে অর্থহীন হয়ে পড়ে তা সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন। বিষয়টি একটু খুলে বলি। মানুষ যখন বিশ্বাস করে নেয় যে আল্লাহ তাআলাই বিশ্বজগতের একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রিজিক দাতা, তিনি জীবন ও মরণের মালিক, ভালো মন্দ সব তারই হাতে, সৌভাগ্য দুর্ভাগ্য তার পক্ষ থেকে আসে, তখন সে পরিপূর্ণভাবে নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করে দেয়। সে মনে করে তার সঙ্গে যা ঘটে তা আল্লাহর হুকুমেই ঘটে। সে যদি জান্নাতে প্রবেশ করে তবে তা আল্লাহর তৌফিক ও রহমতই সম্ভব হবে, আর সে যদি জাহান্নামে যায় তবে তা আল্লাহর প্রজ্ঞা ও ইনসাফের কারণেই যাবে। এই বিশ্বাসের কারণে সে কল্যাণ লাভ করতে আল্লাহ তাআলারই শরণাপন্ন হয় এবং অকল্যাণ থেকে বাঁচতে তার কাছেই আশ্রয় প্রার্থনা করে।
আল্লাহর কাছেই সে হিদায়েত চায়। এটি বান্দার হৃদয়ে তার রবের প্রতি প্রবল ভালোবাসা সৃষ্টি করে। তখন সে কথা ও কাজে আল্লাহর প্রিয় হতে চায়। পাশাপাশি তার হৃদয়ে আল্লাহর প্রতি সম্মান ও ভয়ও জেগে ওঠে। আর এটিই তার অন্তরে তাওহীদুল উলুহিয়া সৃষ্টির আলামত। এভাবেই তাওহীদুর রুবুবিয়ার দরজা দিয়ে সে তাওহীদুল উলুহিয়ায় প্রবেশ করে। এখান থেকে আমরা তাওহীদুর রুবুবিয়ার গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করতে পারি। তাওহীদুর রুবুবিয়ার আলোচনা এখানেই শেষ করছি। আগামী মজলিসে আমরা তাওহীদুল উলুহিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।